এই কোরআনটা তেলাওয়াত করতে গিয়া সাহাবায়ে কেরামেরা বিপদগ্রস্ত হয়েছেন। তাদেরকে বিপদের সামনে সম্মুখীন হতে হয়েছে। একজন সাহাবী ছিলেন, সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের মধ্যে আমি পেয়েছিলাম, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন অন্ধ একজন যুবক ছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই তিনি ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে নবীজির কাছে আসতেন। আমার আপনার নবীজির কাছে এসে ডেকে বলতেন, আল্লাহর হাবিব, আমি তো অন্ধ মানুষ, আমি আমার নিজ চোখ দিয়ে নবীজি আপনারেও কোনোদিন দেখতে পাবো না। নবীজি আমি আমার চোখ দিয়ে কোনোদিন কোরআনের হরফগুলো দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, নতুন করে কোন আয়াত নাজিল হয়েছে কিনা সেইটা আপনি আমাকে একটু জানাইয়া দেন। আল্লাহর নবী যখন তার স্বপ্নে একটা বারের জন্য সেই আয়াতখানা পাঠ করতেন, অন্ধ মানুষদের কিন্তু চোখের জ্যোতি না থাকার কারণে, যেহেতু তাদের চোখের জিনা হয় না, এই জন্য তাদের মস্তিষ্ক ব্রেনটা থাকে তীক্ষ্ণ, ঠিক কিনা? তার মনোযোগ শক্তি থাকে অনেক ভালো। যখন নবীজি সেই বাক্যটা তেলাওয়াত করতেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সেটাকে স্মৃতিতে ধারণ করে নিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঠিক প্রতিদিনের ন্যায় একদিন নবীজির কাছে আসলেন। আমার আপনার নবীজি ঠিক এমন সময় চিন্তা করলেন, আমার সাহাবায়ে কেরামদের উপর কাফের বেঈমানেরা যেমন করে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে, আমি চাই যদি কাফেরদের সঙ্গে বসে কোনো একটা সুরাহা যদি করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংস্পর্শে গেলেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা তাদের নিয়ে একটা নবীজি গোল মিটিং এ বসেছেন। নবীজি ডেকে ডেকে বলছেন এই বিষয়টা একটু সুরাহা করার জন্য। ঠিক আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি দেরি করেন নাই। তিনি তো জানেন না আমার আপনার নবীজি একটা মজমায়ে বসেছেন, মিটিং এ বসেছেন। নবীজি তার কাছে গেলেন। নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পর যখন তিনি সালাম দিলেন, সালাম দেওয়ার পর ডেকে বলছেন, আল্লাহর হাবিব, আজকে কি নতুন কোন আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই? যেই আয়াতটা নবীজি আপনি দয়া করে মায়া করে আমাকে শুনায়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সেই আয়াতটা যদি আমাকে শোনায়া দেন, তাহলে আমি মুখস্থ করে নিব, আমার জেহেনের মধ্যে ঢুকায়া নিব। আপনারা বলেন, আপনারা যদি কোনো মিটিং এর মধ্যে থাকেন, তাহলে আপনার ছেলে গিয়ে অথবা আপনার আত্মীয় স্বজনগুলো যদি গিয়ে ডাকাডাকি করে রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক নাকি বলেন? আল্লাহর নবীটা রাগান্বিত হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ডাকাডাকিতে। নবীজির ভুরুটা একটু বাঁকা হয়ে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের 16টা আয়াত আল্লাহ পাক নাজিল করে ফেললেন। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি কেউ কোরআন শুনতে আসে, যদি কেউ কোরআন যদি শুনতে আসে, শুনতে চায়, কোরআন যদি শিখতে আসে, তার সঙ্গে বেয়াদবি করা যাবে? কয়টা আয়াত নাজিল করছেন? 16টা আয়াত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাইরেক্ট আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, সূরা বাসারের 16টা আয়াত নাজিল করে আল্লাহ পাক নবীজিকে ডেকে বললেন, আমার হাবিব, আপনি তার জন্য কেন ভুরু কুঞ্চিত করলেন? বরং আপনি যাদের সঙ্গে বসেছিলেন, আপনি যাদের সঙ্গে মজমায় লিপ্ত, আমি আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছি। নবীজিকে আল্লাহ পাক ডেকে বলছেন, হাবিব, তাদের সঙ্গে আপনি বসেছেন, তারা যে হেদায়েত প্রাপ্ত হবে গ্যারান্টি আপনারে কে দিয়েছে? বরঞ্চ আপনার কাছে যে আসছে অন্ধ ব্যক্তি, সেই ব্যক্তিটা কোরআনের হাকিকত, কোরআনটা জানতে আপনার কাছে আসছে, আপনি কেন ভুরু কুঞ্চিত করলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে কোরআন যদি কেউ শিখতে আসে আর যদি শিক্ষা দিতে যদি না চায়, সে যদি আমার নবীজি হয়, আল্লাহ পাক নবীজির পর্যন্ত ছাড় দেন নাই, ঠিক কিনা? একজন সাহাবী বলেন, আমি নবীজির উরুটা আমার, নবীজির উরুটা আমার উরুর নিচে ছিল।
আমি দেখতে পেলাম আমার হাতের উপরে নবীজির উরু ছিল। আমার মনে হচ্ছিল আমার হাতটা এখনই যেন ভেঙে যাবেন। আল্লাহ পাক ওহী নাজিল করেছেন নবীজির উপরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী বলেন আমি প্রমাণ পাচ্ছিলাম এইটা। নবীজির উপরে যখন ওহী নাজিল হতো তখন নবীজি একটা আলামতের একটা হলো নবীজি ভারী হয়ে যেতেন। নবীজির সাহাবী বলছেন আমার মনে হচ্ছে আমার হাতের হাড়গোড়গুলো এখনই ভেঙে যাবে, তার মানে নবীজির উপরে এখনো ওহী নাজিল হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ঘটনা দিয়ে আমি এই জিনিসটাই বোঝাতে চাই, যারা কোরআন শিখতে আসে, যারা কোরআন যারা শ্রবণ করতে আসে, তাদের দাম কম নাকি বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জীবনী পুরো জীবনের মধ্যে পাওয়া যায়। তিনি এমন একজন সাহাবী ছিলেন, নবীজির কাছে একদিন এসে ডেকে বলছেন, আল্লাহর হাবিব, আমি তো অন্ধ মানুষ, নামাজের সময় মতো আসতে পারি না, নবীজি আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? এই নবীর সাহাবীকে নবীজি ডেকে বললেন, হ্যাঁ, তুমি যেহেতু অন্ধ, যাও, তোমাকে রুখসত দেওয়া গেল। এই সাহাবী বলেন, তখন তিনি চলে যাচ্ছিলেন, নবীজি বলেন, ডাক দিলেন, অন্ধ শোনো, তুমি কি নামাজের আওয়াজান কি শুনতে পাও নাকি? সাহাবী বললেন, আল্লাহর হাবিব, হ্যাঁ, আমি নামাজের সাউন্ড, আজানের শব্দটা শুনতে পাই। তখন সাহাবীকে নবীজি ডেকে বললেন, শোনো, আজানের জবাব দিবা আর মসজিদে এসে জামাতে তুমি নামাজ আদায় করবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ হবার পরে নামাজটা পাঁচ ওয়াক্ত তিনি মসজিদে গিয়ে আদায় করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য, ঠিক তখন নবীজির কাছে এসে ডেকে বললেন, আল্লাহর হাবিব, আমাকে যদি আপনি একটু সেই আয়াতটা একটু শোনান, আমি সেটাকে হিফজ করে নিব। নবীজি যখন তাকে বললেন, তখন ওই অন্ধ সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী ডেকে বললেন, উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখের পানি ফেলে ফেলে বলেন, আল্লাহর হাবিব, কেন কান্না করব না? আল্লাহ পাক জিহাদের আয়াত নাজিল করলেন, কিন্তু আমি তো একজন মাজুর মানুষ, আমি কেমন করে জিহাদের ময়দানে যাব? নবীজি দিন কায়েমের আন্দোলন করতে পারবো না তো আমি। আল্লাহর নবী বললেন, চিন্তার কোনো কারণ নাই। এই কথাটা বলে মন খারাপ করার কারণে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায়া দিলেন, আমার হাবিব শোনেন, আপনার সাহাবী মন খারাপ করেছে, চিন্তার কোনো কারণ নাই। যারা মাজুর, যারা অসহায়, যারা দুর্বল, তাদের জন্য জিহাদটাকে আমি আল্লাহ পাক ফরজ করি নাই। আমার ভাইরা, এটাতে তার আরো বেশি মন খারাপ হলো। কেন মন খারাপ হলো? এই জন্য মন খারাপ হলো, আরে জিহাদের ময়দানে যাব, শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাত সহজে পেয়ে যাব। কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, যেহেতু আমি মাজুর মানুষ, আমি অন্ধ মানুষ, আল্লাহ পাক আমারটার জন্য জিহাদটারে ফরজ করলেন না। এই জন্য নবীজির সময়ে তিনি জিহাদের অনুমতি পান নাই। হযরত আবু বকরের সময়ে তিনি জিহাদের অনুমতি পান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পারস্যের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে ডেকে বলছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন, আপনি একটু শুনেন, আমার নবীজি আমাকে জিহাদের জন্য অনুমতি দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের অনুমতি দেয় নাই। আপনার এখন সময়, এখন আপনি যদি অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে হযরত ওমর প্রশ্ন করে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি একজন অন্ধ ব্যক্তি হয়ে কেন জিহাদের ময়দানে যাওয়ার আশা করো? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডেকে বলে, শোনো, কেন জিহাদের ময়দানে যাব না? জিহাদের ময়দানে যদি যাই আর আমি যদি শহীদ হয়ে যাই ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ পাক আমার শাহাদাতি মর্যাদা দিবেন, শাহাদাতে মৃত্যু দিবেন। আর যে ব্যক্তি শাহাদাত অর্জন করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত খানা বাজেট করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, শোনো, যাও, আমি তোমাকে জিহাদের ময়দানের জন্য অনুমতি দিয়ে দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, নবীজির প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমি একটা দায়িত্ব আপনার কাছে বেছে নিচ্ছি, সেটা হলো আমাকে কালেমার ঝান্ডা, কালেমার পতাকা বহন করার দায়িত্ব আমাকে দেওয়া হবে, দিতে হবে। এই দায়িত্বটা আমি নিতে চাই। যদিও আমি অন্ধ, কিন্তু সেই জিহাদের ময়দানে গিয়া আমি যেন কালেমার পতাকাকে যেন উঁচু করে ধরে রাখতে পারি। কারণটা হলো আমি তো মৃত্যু দেখতে পাবো না। আমাকে যে কে এসে হত্যা করবে, কে তীর চালাবে, কে ধনুক চালাবে, কে কখন তরবারি আমার ভিতরে দিয়ে প্রবেশ করাইয়া দিবে, আমি বুঝতে পারবো না। এই জন্য আমি কালেমার পতাকাকে বহন করব। যদি আমি শহীদ হয়ে যাই, আমি তো পলাতে পারবো না, পলায়ন করতে পারবো না। তাকে এই দায়িত্ব দেওয়া হলো, জিহাদের ময়দানে গিয়া আল্লাহর নবীর প্রিয় সাহাবী সেই কালেমার পতাকাকে বহন করতে লাগলেন। একাধারে 3 দিন যুদ্ধ হয়েছে। 3 দিন যুদ্ধের পরেও রক্তক্ষয়ী যুদ্ধে মুসলমানদের পক্ষে আসছে ঠিক, কিন্তু এই পরিমাণে রক্ত খরণ হয়েছে, পরিমাণে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, 3 দিনে কোনো সমাধান আসে নাই, ফয়সালা আসে নাই। অতঃপর 3 দিন পর আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা যে ইসলামটা পেয়েছেন, আপনারা যে ইসলামটা পেয়ে নাম ভাঙা ইসলামটাকে ব্যবহার করেন, এই ইসলামটা এমনি এমনি আসে না। সাহাবায়ে কেরাম, নবী আম্বিয়ায়ে কেরামের রক্তের মধ্য দিয়ে এসেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অতঃপর সবাই খোঁজ করতে লাগলেন কে কোথায় শহীদ হয়েছে। অতঃপর এই কোরআনের হাফেজ তার লাশখানা পাওয়া গেল দ্বিখণ্ডিত অবস্থায়, কয়েক টুকরো করা হয়েছে তার লাশটাকে। কালেমার পতাকাকে ছাড়েন নাই, কালেমার পতাকাকে তিনি উড্ডয়ন করে রেখেছেন। আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারও তামান্না থাকতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নম্বরে যেই কাজটা, সেটা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও আলোচনাটা ফুল অংশ বলার প্রয়োজন ছিল না, সৌন্দর্য রক্ষা করার জন্য আমি পুরো অংশটা বললাম। কিন্তু অন্ধ সাহাবী কোরআনটা তেলাওয়াত শেখার জন্য, কোরআনটা শেখার জন্য নবীজির কাছে এসেছিলেন। আল্লাহর নবী ব্যস্ত থাকার কারণে ভুরু কুঞ্চিত করেছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন 16টা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অপরকে শিখায়। আমার ভাইয়ের, এটা হলো নবীজির ভাষ্য। আবার আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ভূপৃষ্ঠে তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে ডাকে, আসো আল্লাহর দিকে আসো। জোরে কান সুবহানাল্লাহ। আরে নবীজি বলেন যে কোরআন শিখে এবং অপরকে শিখায়, সে হলো উত্তম। আবার আল্লাহ পাক বলেন, ভূপৃষ্ঠে তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে বলে মানুষকে আসো আল্লাহর দিকে আসো। তাহলে আল্লাহ এবং নবীর ভাষায় এই জগতের মধ্যে উত্তম হলো উলামায়ে কেরাম। সবাই কোন ঠিক কিনা? সেই উলামায়ে কেরামের পক্ষে থাকবেন, মৃত্যুর পর জান্নাতে যাবেন। উলামায়ে কেরামের বিপক্ষে যাবেন, জুতা পিটা যিনি করবেন তিনি কে? এর চেয়ে বড় ভালো উদাহরণ বুঝানোর যোগ্যতা আমার আর নাই। এখন আর কেউ বুঝাতে পারবে কিনা আমার জানা নেই। এখনই টার্গেট নেন, উলামায়ে কেরামের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন? পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার অনেকের মনে প্রশ্ন আসছে, হুজুর, অনেক হুজুর তো আছে একদম পুরো বদমাইশ, আছেন? অনেক হুজুর আছে। মনে রাখবেন, ভালো যে জিনিস তার মধ্যে আবার খারাপ জিনিস বেশি পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার যে বিষয়টা হলো আকামুস সালাত, নামাজ আদায়ের কথা আল্লাহ পাক বললেন। 2 নাম্বার পুঁজি হলো
নামাজ আদায়ের কথা আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলছেন শোনো, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের ব্যাপারে তোমরা মনোযোগ হও, মনোযোগ দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজে যখন দাঁড়াবেন তখন নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে দাঁড়াবেন, খুশু খুশুর সাথে নামাজে দাঁড়াবেন। আজকে অনেকেই নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে দোকানের চিন্তা, নামাজের মধ্যে নানান ধরনের চিন্তা, পরিবারের চিন্তা। এমন মানুষ আছে না নাই? সবাই কোন আছে না নাই? নামাজে যখন দাঁড়াবেন তখন চিন্তা করবেন আমার সামনে যিনি দাঁড়ায়া আছেন তিনি কে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজে যখন দাঁড়াবেন মনে রাখবেন আপনার সামনে আল্লাহ পাক দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন নামাজের মধ্য দিয়ে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সঙ্গে যিনি থাকেন তিনি কে? আরে যারা নামাজ পড়ে তাদের সাথে থাকেন কে? হতাশার কিছু নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশার কিছু নাই, টেনশনের কিছু নাই। আল্লাহ পাক বলেন শোনো, মুমিনদের যিনি বিজয় দিবেন তিনি কে? মুমিনদের বিজয় দিবেন যিনি তিনি কে? আল্লাহ পাক।